2026 সালে 3 ফেব্রুয়ারি এই পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়া সহি নিয়ম ও 11টি আমলের কথা বলবো। প্রিয় দর্শক, ধীরে ধীরে চলে আসতেছে পবিত্র শবে বরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই পবিত্র রাতে ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা মহান রব দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছে কি? আমি রিজিক দেব। আমি রজ্জাক, রিজিক দাতা। কেউ কে আছে বিপদগ্রস্ত? আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। কেউ কি আছো রোগগ্রস্ত? রোগ থেকে শেফা চাও, আমি রোগ থেকে মুক্তি করব। এইভাবে আল্লাহ তাআলা ওই পবিত্র শবে বরাতের রাতে ভোর পর্যন্ত আমাদেরকে বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে করে ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র শবে বরাতের রাত্রিতে ইখলাসের সঙ্গে যদি যত বেশি ইবাদত করা যায় ততই ভালো, উত্তম হবে। যে কোনো গুনাহ ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম। এখানে শবে বরাতের বিশেষ ফজিলতপূর্ণ 11টি আমল আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ, এবং 12 রাকাত নামাজ কিভাবে আদায় করবেন তাও বলে দেব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। এই আমল ও নামাজগুলো পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো এই রাতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? নবীজি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার ফজিলত অনেক বেশি। শবে বরাতের রাত্রিতেও বেশি বেশি আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি সম্মানিত, ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এছাড়াও ইস্তিগফার মাসনুন দোয়াগুলো যত পারেন পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর আমলটি হলো কোরআন তেলাওয়াত করা। কদর রাতের মর্যাদার সঙ্গে যেহেতু কোরআন নাজিল এই বিষয়টি সম্পর্কিত, তাই বুজুর্গগণ আলেমে দ্বীনের মতে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, এজন্য আমরা এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর আমলটি হলো শবে বরাতের রাতে জামাতের সঙ্গে মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মা ও বোনেরা বাসায় নামাজগুলো সময় মতো আদায় করে নেবেন। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও
ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ল। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এশার নামাজ ও ফজরের নামাজ জামাত শহীদ আদায় করলে ঘুমিয়ে থেকেও সারা রাত এবাদত করার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। নবীজির প্রতি দুরূদ পাঠ দোয়া কবুলের সহায়ক। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ দোয়া করবে সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা ও আমার প্রতি দুরূদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, সুবহানাল্লাহ, তারপর যা ইচ্ছা প্রার্থনা করে, দোয়া করে। আরেক হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আকাশে আটকে থাকে তার দোয়া কবুল হয় না। এজন্য শবে বরাতে রাত্রিতে যে দোয়া কবুল করাতে চায় আমরা বেশি বেশি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব। সব থেকে ছোট দুরূদগুলো হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই পারি, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। আর পারলে দুরূদে ইব্রাহিম আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো দান সদকা করা। সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ প্রশমিত করে। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষভাবে দয়া করেন। সর্বোপরি জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম মাধ্যম হলো দান করা, সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দান সদকার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এই তো গেল 5 নম্বর আমল, বেশি বেশি দান সদকা করব এই রাত্রিতে। 6 নম্বর আমল, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা। জীবিত মৃত সকল মুসলমানদের জন্য দোয়া করা অনেক বড় নেক আমল, আল্লাহ অনেক খুশি হয়। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, এতে কোটি কোটি নেকি আপনার আমল নামায় যোগ হবে। সুবহানাল্লাহ। আমরা এ বলে দোয়া করতে পারি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ হলো, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। সূরা ইব্রাহিম আয়াত নং হচ্ছে 41। আবারও বলতেছি, রব্বানা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটি আমরা এই রাত্রিতে মুনাজাত দৌড়েই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। 7 নম্বর আমলটি হলো বিগত কাজা নামাজগুলো আদায় করা। শবে বরাতের রাতে বুদ্ধিমানের মতো একটি আমল হলো কাজা নামাজ আদায় করা। যেহেতু আমরা সারা রাত ইবাদত করব, এজন্য বিগত কাজা নামাজগুলো আমরা আদায় করব। প্রিয় দর্শক, এই আমল আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। জিকিরের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন সম্ভব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। এই 4টি জিকির
ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয় এবং ঈমান বৃদ্ধি পায়। আমরা নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে এই 4টি জিকির করব শবে বরাতের রাতে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 4টি জিকির আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক, কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলো আজ ধারাবাহিকভাবে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। আজকে যা যা আলোচনা করব, 6 রাকাত আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তওবার নামাজের ফজিলত ও নিয়ম, তাহাজ্জুদ 4 রাকাত নামাজ পড়ার নিয়ম। এগুলো নামাজ আপনার পবিত্র শবে বরাতের রাত্রিতে আদায় করবেন। আওয়াবিন নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পর 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। তবে কেউ চাইলে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। নিয়মিত 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে এটি অধিক ফজিলতপূর্ণ বলে গণ্য হয়। নিয়ত করার সময় মনে মনে আওয়াবিন নামাজ আদায়ের নিয়ত করতে হবে। উদাহরণস্বরূপ, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে আওয়াবিন নামাজের জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। নিয়তের পর প্রত্যেক রাকাতে সঠিকভাবে কিরাত, রুকু এবং সিজদা সম্পূর্ণ করতে হবে। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে সূরা দিয়ে ইচ্ছে সে সূরা দিয়েই এই নামাজ পড়তে পারবেন। নফল নামাজের মতোই নফল নামাজ এই নিয়মে পড়বেন। নিয়ম হলো 2 রাকাত করে 3 সালামে 6 রাকাত নামাজ আদায় করা। ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যেই আওয়াবিন নামাজ অন্যতম। মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে এশারে ওয়াক্ত পর্যন্ত আওয়াবিন নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে একে সালাতুল আওয়াবিন বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে আওয়াবিন নামাজের অনেক ফজিলত, মাহাত্ম্য ও বরকতের কথা এসেছে। যত গুনাহ থাকুক জীবনে এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই তওবার নামাজ 2 রাকাত পড়তে হবে এই রাত্রিতে। এই নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 2 রাকাত তওবার নামাজের নিয়ত করতেছি। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। প্রিয় দর্শক, শেষ রাত্রিতে সেহরি খাওয়ার আগে অর্থাৎ 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। চাইলে 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু পরের দিন আমরা রোজা রাখবো, এজন্য সেহরি খাবো। শেষ রাতে সেহরি খাওয়ার আগে অবশ্যই আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব আল্লাহকে খুশি করার জন্য। নিয়ত এভাবে করবেন,
আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। আমাদের একমাত্র সাওয়া এবং ফাওয়া হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। আর আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের কথা আমাদেরকে বলে গিয়েছেন। কোরআন ও সুন্নাহের বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কথা হলো 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে কোনো একটি দ্বারা আপনি জিকির করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে যে কলব জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলার নামের উপর জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো। তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলব আবার কি? নবীজি বলেন, প্রত্যেকটি মানুষের বাম দুধের নিচে একটি গোস্তের টুকরো রয়েছে। সে গোস্তের টুকরো যদি ভালো হয়, সে গোস্তের টুকরো যদি পবিত্র হয়, সে গোস্তের টুকরো যদি পরিচ্ছন্ন হয়, তাহলে পুরো মানুষটাই ভালো হয়ে যায়। সে গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে গোস্তের টুকরো আবার কিভাবে ময়লা হয়ে যায়, খারাপ হয়ে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন একটি গুনাহের কাজ করে, পাপের কাজ করে, সে গোস্তের টুকরোর মধ্যে, কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়। এইভাবে একটি দুইটি গুনাহ করতে করতে এক সময় তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, তারা নেক কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে আর ভালো লাগে না, মন্দ কাজ গুনাহের কাজ করতে ভালো লাগে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, এই জিকিরের ধাক্কায় সে কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। জিকির করলে নিয়মিত সে কলবে আর শয়তান বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় আমরা বেশি বেশি জিকির করব। বিশেষ করে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা এই তাসবিহগুলো পাঠ করব। পবিত্র শবে বরাত, এই রাত্রিটি অনেক ফজিলতপূর্ণ একটি রাত। যেহেতু এই রাত মাগরিবের পর থেকে শুরু হয়ে যায়, এজন্য মাগরিবের নামাজের পর আমরা মাগরিবের
3 রাকাত ফরজ নামাজ আদায় করব, তারপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে 2 রাকাত করে সলাতুল আওয়াবিন নামাজ আমরা আদায় করব। তারপর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, তারপর জিকির আজকার করে দুরূদ শরীফ পাঠ করে আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে নিজের জন্য সমস্ত গুনাহের কথা স্মরণ করে ভুল স্বীকার করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব এবং আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করব, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করব। দোয়া শেষে এশার নামাজ আদায় করে আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ নফল নামাজ আদায় করব এবং আমরা জিকির আজকার করব। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, যেমন আপনি কিছুই পারেন না, সুবহানাল্লাহ তো পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহ তো পড়তে পারেন, আপনি কোরআন তেলাওয়াত তো করতে পারেন, আপনি সূরা পারেন, কুল হুয়াল্লাহু আহাদ বারবার এজোটি পাঠ করেন, কনসেপ্ট না পড়লে কি হয়েছে, ইন্না আ'তাইনা কাল কাউসার এসোটি পারেন, বারবার পাঠ করেন। প্রিয় দর্শক, এভাবে আমরা সারা রাত জিকির আজকার নামাজ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই পবিত্র রাতটি আমরা অতিবাহিত করব এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই রাত্রির উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, আমি হাদিসটি শুরুতে বলেছিলাম, কেউ কি আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, রোগ থেকে শিফা চাইলে রোগ থেকে শিফা দিবেন, রিজিকের ব্যবস্থা বাড়াইতে চাইলে আল্লাহ তাআলা রহমত দান করবেন, হায়াত রিজিকে বরকত দিবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার আমল আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্যই করতে হবে, আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। প্রিয় দর্শক, ধীরে ধীরে চলে আসতেছে পবিত্র শবে বরাত, এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নারী পুরুষ উভয় আমরা এখন থেকেই এই আমলের ব্যাপারে জানব, নামাজগুলো শিখব, নামাজের ব্যাপারে জানব, যেন ওই রাত্রিতে ইবাদত করতে কোনো অসুবিধা না হয়। আমাদের সব আমল এবং নামাজগুলো যেন জানা থাকে, কোনো ভুল যেন না হয়, এজন্য আমরা এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এরকম শবে বরাতের ভিডিও এবং মাহে রমজান চলে আসতেছে, তা গুরুত্বপূর্ণ আমল এবং কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন সব সময়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আজকে জন্য পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি অন্য কোনো আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।